আজকের একটা অনুপাত সমানুপাতের উপর অঙ্ক এনেছি। দেখো, অঙ্কটা হলো এ বি এবং সি এর আয়ের অনুপাত বলে দিয়েছে 7:9:12 এবং তাদের ব্যয়ের অনুপাতও বলে দিয়েছে 8:9:15। তাহলে যদি এ তার আয়ের 1/4 সঞ্চয় করে তাহলে তাদের সঞ্চয়ের অনুপাত কত হবে? খুব সুন্দর অঙ্ক। দেখো, এবিসি এর আয় বলে দিয়েছে, এবিসি এর ব্যয় বলে দিয়েছে, এর সঞ্চয় বলে দিয়েছে। তাহলে আমাদের বি এর সঞ্চয়, সি এর সঞ্চয় বের করে সেই সঞ্চয়ের অনুপাত কত হবে সেটাই আমাদের বের করতে বলেছে। তাদের সঞ্চয়ের অনুপাত কত? বেশ ভালো কথা। দেখো, আমরা উত্তর দেখো ধরি A is to B is to C। তাহলে A B C, A is to B is to C আয়, এদের আয়ের অনুপাত বলে দিয়েছে। আয় সমান আমরা ধরে নিচ্ছি 7x 9x আর 12x এবং ব্যয় ধরে নিচ্ছি, ব্যয়টা কত? 8y 9y আর 15y। এটা ধরে নিয়েছি আমরা A is to B is to C। তাহলে এর আয় ধরে নিয়েছি আমাদের, এটাই এর আয় আর এটা হচ্ছে এদের ব্যয়। এটা হচ্ছে এ বি সি এর আয় আর ব্যয়টা হচ্ছে 8y is to 9y is to 15y। আয় কত? 7x is to 9x is to 12x। অর্থাৎ এ যদি 7x টাকা ইনকাম করে তাহলে বি ইনকাম করছে 9x টাকা আর সি ইনকাম করছে 12x টাকা। এ ব্যয় করছে 8y টাকা আর বি ব্যয় করছে 9y টাকা আর সি ব্যয় করছে 15y। তাহলে আয় আর ব্যয়, আয় থেকে ব্যয়টা যদি বাদ দিই তাহলে আমাদের সঞ্চয়টা পেয়ে যাব। তার প্রত্যেকের সঞ্চয়টা পাচ্ছি। দেখো, অতএব তাদের সঞ্চয়টা পাচ্ছি। দেখো, তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয়, অর্থাৎ 7x বিয়োগ 8y, এইটা অনুপাত 9x বিয়োগ 9y, এইটা হচ্ছে বি এর সঞ্চয় আর সি এর সঞ্চয় হবে কি? 12x থেকে 15y বাদ দিলে সি এর সঞ্চয় হবে। আমাদের একটু আগে দেখে নাও, এর সঞ্চয়টা বলে দিয়েছে এ তার আয়ের 1/4 সঞ্চয় করে, তার আয়ের 1/4 সঞ্চয় করে। তাহলে আমরা প্রশ্ন মতে বা প্রশ্নানুসারে, প্রশ্ন মতে বা প্রশ্নানুসারে একই কথা, আমি প্রশ্নানুসারে লিখলাম। তাহলে এরটা ধরে আমরা এখানে এক্স ওয়াইয়ের মানটা বের করব। দেখো, এ তার আয়ের 1/4 সঞ্চয় করে, তাই এর সঞ্চয় কত? 7x মাইনাস 8y, এটাই এর সঞ্চয়। সেই সঞ্চয়টা কার সঙ্গে সমান হয় বলেছে? আয়ের 1/4। তাহলে আয়টা কত করেছিল? 7x, এর 1/4 অর্থাৎ এর 1/4। তাহলে অর্থাৎ এইটি ইকুয়েশান বের করে আমাদের এক্স ওয়াইয়ের মানটা বের করে নেবো। দেখো কীভাবে করছি। বা 7x মাইনাস 8y ইজ ইকুয়াল টু 7x গুণ 1/4। তাহলে 1/4, 4টা আমাদের বজ্রগুণ হলে কি হবে? 4 সাথে 28x, এখানে কিছু নেই মানে 1
1টা 7x এর সঙ্গে হবে আর 4টা 7x মাইনাস 8y, অর্থাৎ এখানে মাইনাস 32y সমান 7x। অতএব 28x 7xটাকে বাম দিকে নিয়ে আসলে মাইনাস 7x, আর 32yটাকে ডান দিকে নিয়ে গেলে 32y, বা 7x থেকে 28x থেকে 7x বাদ দিলে হবে 21x ইজ ইকুয়াল টু 32y। অতএব আমরা যদি বা x আর y এর মান বের করতে গেলে x এর নিচে যদি y নিয়ে আসি তাহলে 32 উপরে হবে, নিচে হবে 21। কারণ কি, এইটা আমরা বজ্রগুণ করলে পরে আগের নিয়মে ফিরে যাবে। দেখো 21 আর x গুণ করলে 21x হয়, আর 32 আর y গুণ করলে 32 হয়। তাহলে এখান থেকে আমরা x সমান 32, y সমান 21 লিখতে পারি। x সমান 32 এবং y সমান 21। অতএব তাদের সঞ্চয়ের অনুপাত, এবারে সরাসরি উত্তরে চলে আসছি, তাদের সঞ্চয়ের অনুপাত আগে আমরা লিখে রেখেছি। সঞ্চয়ের অনুপাতটা কি আছে, প্রত্যেকের সঞ্চয় যেটা আছে সেটাই অনুপাত। দেখো এর সঞ্চয়টা, বি এর সঞ্চয়টা, সি এর সঞ্চয় এইটা। তাহলে প্রত্যেকের সঞ্চয়টা এখানে লিখে দেবো অনুপাত। তাহলে সঞ্চয়ের অনুপাত 7x মাইনাস 8y, এটা হলো a is to b is to c সমান লিখে দিচ্ছি, is to এখানে হবে bটা কি 9x মাইনাস 9y is to 12x মাইনাস 15y। দেখো অতএব x এর মান আমাদের 32 বের হয়েছে, আর y এর মান 21 বের হয়েছে। যেখানে যেখানে x আছে সেখানে 32 লিখব, যেখানে যেখানে y আছে সেখানে 21 লিখব। দেখো এখানে 7x এর মান বের হয়েছে 32, বিয়োগ 8 আর y গুণ সম্পর্ক, তাহলে 8 এর সঙ্গে কত গুণ হবে 21, ইস টু বি এরটা দেখো 9 এর সঙ্গে আমাদের গুণ হচ্ছে x এর মান 32, আর 9 এর সঙ্গে y এর মান গুণ হচ্ছে 21, এই একটা হলো, এটা কাটান। আচ্ছা, ইস টু 12 সঙ্গে আমাদের গুণ হবে x এর মান অর্থাৎ 32, এর সঙ্গে বিয়োগ হবে 15 সঙ্গে গুণ হবে আমাদের y এর মান অর্থাৎ 21। এটা সি এর সঞ্চয়। তাহলে এর সঞ্চয় আমরা ক্যালকুলেশন করব। 7 দুকোণে 14, 3 সাথে 21 একে 22, 224 বিয়োগ 8 একে 8, আর দুকোণে 16 ইস টু, এটাই ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যাবে আমাদের। তাহলে এটা আমাদের 9, 32 সঙ্গে গুণ করলে 9 দুগুণে 18, 3 লং 27 একে 28, বিয়োগ 9 একে 9, 9 দুগুণে 18, আর সি এর সঞ্চয়টা 12 দুগুণে 24, 2, 3 বার 36, 2 38, বিয়োগ 15 একে 15, হাতে 1, 15 দুগুণে 30 একে 31, এটা সি এর সঞ্চয়। অতএব এটা বিয়োগ করলে কী হবে 8 6 14, হাতে 1, 7, 7 5 12, 12 2 হাতে 1, 1 2 মিলে গেল। এটা বিয়োগ করলে 9 9 18, 8 থেকে 1, 9 একে 9, 9 9 18 8, হাতে 1, 99 ইস টু, এটা বিয়োগ করলে কী হবে 9 5 14 4, হাতে 1, 1 1 2, 6 2 8, এইটা। তাহলে এ বি সি এর সঞ্চয়ের অনুপাত হচ্ছে আমাদের 56 99 is to 69. It will be answer. Thank you.